এটা সেই রাত যেই রাতে মদিনায় একটি আয়াত নাজিল হয় যা পুরো দুনিয়াকে হেলে দিয়েছিল। এটি কোরআনের সবচেয়ে বড় আয়াত, আর তার ভেতরে এমন রহস্য ছিল যে শয়তানের জিনও মানতে বাধ্য রয়েছে। ভাবতো, একটা দরজার পেছনে অসংখ্য রহস্যের জগৎ আর এক অদ্ভুত পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে। আয়াতুল কুরসি হলো সেই দরজার চাবিকাঠি। এতে এমন এমন অসংখ্য নিদর্শন আছে যা হাজার হাজার বছর ধরে লুকানো ছিল। এটা সেই আয়াত যার সাহায্যে বয়োজ্যেষ্ঠরা তাদের রুহানি বোধ খুলে ফেলতেন এবং দেহিক ও রুহানি দুই জগতেই গভীর ভ্রমণ করতেন। হ্যাঁ, আজ আপনি দেখবেন কেন জাদুকর জিন আর শয়তান আয়াতুল কুরসিকে এত ভয় পায়, আর তার ভেতরে থাকা গোপন রহস্য জানবেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন, যাতে যত বেশি সম্ভব মানুষ এই তথ্যগুলো জানতে পারে। তাহলে চলুন এই রহস্যময় যাত্রা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি সূরা আল বাকারা এর আয়াত নম্বর 255, আর এতে 9টা বাক্য আছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতে ইসমে আজম আছে। আপনি কি জানেন ইসমে আজম কি? এখানে ইসমে আজম মানে হলো আল্লাহর সবচেয়ে বড় নাম, অথবা আল্লাহর সেই নাম যা সবচেয়ে বেশি মহিমান্বিত, শক্তিশালী ও প্রভাবশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসি পুরো সৃষ্টি জগতের থেকেও বড়, যা আমাদের বুদ্ধির সীমার বাইরে। কিন্তু আল্লাহর আরশের তুলনায় কুরসি যেন একটা ছোট্ট কাঠের টুকরো, যা বিশাল মরুভূমির মধ্যে ফেলা হয়েছে। আয়াতুল কুরসি আল্লাহের কুরসি, তার আরশ, তার ক্ষমতা, জ্ঞান, হুকুমত, জীবন সবকিছুর বর্ণনা দেয়, যা চিরজীবী এবং অশেষ। এই আয়াতটি সবচেয়ে মহিমান্বিত হিসেবে ধরা হয়। যদি আমরা দেখতে পারতাম গায়েবের জগতে আয়াতুল কুরসি পড়ার সময় কি হয়, তবে আমাদের হৃদয় কাঁপত এবং আমরা তা সহ্য করতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আকর্ষণীয় হাদিসে আছে যা বলে যে আয়াতুল কুরসি অন্যান্য আয়াত থেকে অনেক বেশি আলাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে যাকাতের খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দেন। রাতে পাহারা দেওয়ার সময় তিনি দেখলেন একজন অজানা আগন্তুক চুপি চুপি এসে খেজুর থেকে নিতে শুরু করেছে। তিনি তাকে ধরে ফেললেন এবং বললেন যে তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। তখন লোকটি অত্যন্ত অসহায়ের মতো বলল যে সে খুব গরিব, তার পরিবার আছে এবং তারা ক্ষুধার্ত। তার এই করুণ অবস্থা দেখে আবু হুরায়রা দয়া করে তাকে ছেড়ে দিলেন। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, গতরাতের বন্দির কি খবর? তিনি সব ঘটনা বললেন। তখন নবীজি বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাতে আবার সেই জিন এসে হাজির হল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সে আবার চুরি করার চেষ্টা করল, কিন্তু এবার আমি তাকে ধরে ফেললাম। সে অনেক মিনতি করল, এমনকি সে কসম পর্যন্ত খেল, তাই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবার মিথ্যা বলেছে এবং আবার আসবে। তৃতীয় রাতে সে আবার এলো। আমি বললাম, তুমি মিথ্যাবাদী, এবার তোমাকে ছাড়ব না। জিনটা বুঝল এবার আর কোনো উপায় নেই, তাই সে তার সবচেয়ে বড় গোপন কথা বলল, যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার অনেক কাজে আসবে। আমি বললাম, কি সেই কথা বলো? সে বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করো। আয়াতুল কুরসির এই অংশটি যদি তুমি পড়ো, আল্লাহ তাআলা সকালে তোমার জন্য একটা রক্ষা করার ফেরেশতা নিয়োগ করবেন, আর কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না। যখন আবু হুরায়রা সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, তখন নবীজি বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী। এরপর নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো তুমি গত 3 রাত ধরে কার সাথে কথা বলছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না হে আল্লাহর রসূল। তখন নবীজি বললেন, সে ছিল শয়তান।
এই ঘটনাটি সহি আল বুখারিতে বর্ণিত একটি সহি হাদিস। এই হাদিস থেকে জানা যায়, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি তাকে সকাল পর্যন্ত রক্ষা করেন। এর ফলে সে আল্লাহর হেফাজতে থাকে এবং শয়তান তার কাছেও আসতে পারে না। আয়াতুল কুরসি কোরআনের সূরা আল বাকারার একটি মহান আয়াত। এই আয়াতে কুরসি শব্দটি এসেছে, যার অর্থ হল সিংহাসন বা তখ্ত। তবে এটি সাধারণ কোনো সিংহাসনের মতো নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি করা এক বিশাল ও মহিমান্বিত জিনিস, যার প্রকৃত অবস্থা ও পরিমাণ শুধু আল্লাহই ভালো জানেন। হাদিসে কুরসির বিশালত্ব বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে। হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, 7 আসমান কুরসির তুলনায় এমন যেন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট আংটি ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ কুরসি এত বড় যে 7 আসমান তার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এরপর নবীজি আরও উদাহরণ দিয়ে বলেছেন, কুরসির তুলনায় আল্লাহর আরশও ঠিক তেমন যেমন একটি ছোট আংটি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকে। এর অর্থ হল আরশ কুরসির থেকেও অনেক বেশি বড় এবং মহিমান্বিত। আরশ হল আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি এবং এটি সমস্ত সৃষ্টির উপরে অবস্থিত। কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, আর কুরসি নিজেই আরশের নিচে অবস্থান করছে। এই বিষয়গুলো মানুষের বোঝার সুবিধের জন্য উদাহরণ দিয়ে বলা হয়েছে, যাতে মানুষ আল্লাহর সৃষ্টি কত বিশাল তা উপলব্ধি করতে পারে। মানুষ যে ঘরে বসে আছে, সেই ঘরকে বড় করে কল্পনা করলে তা মহল্লা, শহর, দেশ এবং পুরো পৃথিবীর তুলনায় খুব ছোট হয়ে যায়। পৃথিবী আবার সূর্যের তুলনায় ছোট। সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি সাধারণ তারা মাত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে শত শত বিলিয়ন তারা আছে এবং মহাবিশ্বে অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এত বিশাল মহাবিশ্ব ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহর কুরসির তুলনায় খুব ছোট, যেমন বিশাল মরুভূমিতে একটি ছোট আংটি। আবার সেই কুরসিও আল্লাহর আরশের তুলনায় একইভাবে ক্ষুদ্র। এই উদাহরণগুলোর উদ্দেশ্য আল্লাহর মহত্ব বোঝানো। কোরআনের আয়াতুল কুরসিতে বলা হয়েছে, তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে, অর্থাৎ কুরসি সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। উলামাদের ব্যাখ্যায় কুরসি সম্পর্কে 2 ধরনের মত পাওয়া যায়। অনেক আলেম বলেন, কুরসি আল্লাহর একটি বাস্তব সৃষ্টি, যা আসমান ও জমিনকে ঘিরে রেখেছে এবং এটি আল্লাহর রাজত্ব এবং ক্ষমতার নিদর্শন। আবার প্রসিদ্ধ তাবেঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, কুরসি দ্বারা আল্লাহর ইলম বা জ্ঞানও বোঝানো হতে পারে, কারণ আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি ঘটনা, প্রতিটি সৃষ্টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। আরশ সম্পর্কে ইসলামী আকিদা হল, আরশ আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি এবং এটি সমস্ত সৃষ্টির উপরে অবস্থিত। কিছু বর্ণনায় হযরত আলী ইবনে আবি তালিব থেকে কুরসির বিশালত্ব সম্পর্কে কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে ফেরেশতারা এগুলো বহন করেন। একইভাবে হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ বহনকারী ফেরেশতাদের কথাও বলেছেন। এক সঠিক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি 500 বছর আগে থেকেই তার ভাগ্য লিখে রেখেছিলেন। তখন আকাশ পাতালও তৈরি হয়নি। তখন আল্লাহর আরশ জলের উপর ছিল। আরশ ছিল লাল ইয়াকুত দিয়ে তৈরি, যা আমাদের ইয়াকুতের থেকে একদম আলাদা। আরশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 5 মিলিয়ন বছরের পথ। এই জগৎ পুরোপুরি ভারসাম্যের উপর টিকে আছে। যদি 1 সেকেন্ডের জন্যও আল্লাহর কুদরত থেমে যায়, তাহলে পুরো জগৎ ধ্বংস হয়ে যাবে। একটি উদাহরণ দিই, একটা খুব ছোট সুইয়ের ছিদ্র যেখান থেকে সুতো বের হয়। ভাবো, প্রতি সেকেন্ড 100 কোটি পরমাণু ওই ছিদ্র থেকে পড়ে যাচ্ছে। তবুও ওই ছিদ্র পুরোপুরি শেষ হতে 5000 বছর লাগবে। অর্থাৎ পরমাণু এত ছোট যে প্রতি সেকেন্ড 100 কোটি পরমাণু বের হওয়ার পরেও সুইয়ের ছিদ্র পূর্ণ করতে 5000 বছর সময় লাগে। আর এরকম অসংখ্য ছোট ছোট জিনিস আল্লাহ প্রতি মুহূর্তে নিজের কুদরতের মাধ্যমে ধরে রেখেছেন। এক মুহূর্তের জন্যেও যদি আল্লাহ ছেড়ে দেন, তাহলে এই জগতের সব শেষ হয়ে যাবে। মানুষের ফিতরাতে আল্লাহর অনেক নাম প্রকাশ পায়। এটা একটা বড় রহস্য, যেটা আয়াতুল কুরসি স্মরণ করিয়ে দেয় যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি। এই রহস্য বোঝার পর মানুষ কিভাবে পাপ করতে পারে, নামাজ কিভাবে ছেড়ে দিতে পারে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কিভাবে যেতে পারে। আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ড আল্লাহর আরশের সামনে একটা ছোট্ট কাঠের টুকরোর মতো। তাই ভাবুন, সে আল্লাহ নিজে কত বড়।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞাসা করলেন, আবু আল মুনজির, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি যা তোমার কাছে আছে? উবাই বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলে উবাই বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুকে হাত রাখলেন আর বললেন, তোমাকে শুভকামনা। এই ইলম বা উবাই, এখান থেকেই জানা গেল যে আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত হল আয়াতুল কুরসি। মজার ব্যাপার হলো উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আগেই এটা জানতেন। আরেক হাদিসে ইমাম নাসাই রাহমাতুল্লাহ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যু আছে। সুবহানাল্লাহ, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এটা দেখায় যে আয়াতুল কুরসি জান্নাতে পৌঁছানোর অন্যতম আয়াত। আয়াতুল কুরসি কিভাবে পড়বে যাতে মন রুহানি বশিরাত দিয়ে দেখতে শুরু করে? প্রথম ধাপ হলো শরীর এবং মাদ্দে দুনিয়া থেকে দূরে থাকা, রূহ ও মর্মের কাছে আসা, বন্ধ দরজা খুলে দেয়া। সবচেয়ে আগে আয়াতটি বোঝা জরুরি, তাই প্রথমে আয়াতুল কুরসির প্রথম শব্দ আল্লাহ। আল্লাহ এটাই সবচেয়ে মহান নাম। এই নামের মধ্যে রয়েছে সমস্ত ক্ষমতা, সমস্ত মহিমা, সমস্ত পরিপূর্ণতা। আল্লাহ এমন সত্তা যিনি একটি ক্ষুদ্র অণু তৈরি করা এবং একটি বিশাল গ্যালাক্সি তৈরি করা দুটোই সমান সহজে করতে পারেন। তিনি মাটির ছোটে একটি পোকা সৃষ্টি করতে পারেন, আবার বিশাল একটি হাতিও সৃষ্টি করতে পারেন। তার শক্তি সীমাহীন, তার জ্ঞান অসীম, তার রহমত অনন্ত। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়, যেমন বলা হয়েছে কোরআনে। এরপর বলা হয়েছে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এর অর্থ হল দুনিয়ায় মানুষ যেসব জিনিসকে বড় মনে করে, মূর্তি, টাকা, ক্ষমতা, খ্যাতি, অহংকার, এসব কিছুই আসলে উপাসনার যোগ্য নয়। একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য, ভালোবাসার যোগ্য এবং দোয়ার যোগ্য। যে মানুষ এটা সত্যিকারভাবে বুঝে ফেলে সে আর কাউকে ভয় পায় না, না কোনো মানুষকে, না কোনো শত্রুকে। কারণ সে জানে সব কিছু আল্লাহর কাছ থেকেই আসে এবং আসল শক্তি একমাত্র আল্লাহর কাছেই। এরপর বলা হয়েছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও রক্ষক। আমরা মানুষ একসময় ছিলাম না, তারপর আমরা সৃষ্টি হয়েছি এবং একদিন আমরা মারা যাব। কিন্তু আল্লাহ সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি কখনো মারা যাবেন না। তিনি আল কাইয়ুম, অর্থাৎ তিনি সবকিছু টিকিয়ে রেখেছেন। তুমি এখন যে শ্বাস নিচ্ছ এটা আল্লাহর কারণে। তোমার হৃদয়ে যে ধরফর করছে এটা আল্লাহর কারণে। পৃথিবী যে ঘুরছে এটা আল্লাহর কারণে। যদি এক মুহূর্তের জন্যেও আল্লাহ তার নিয়ন্ত্রণ সরিয়ে নেন তাহলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরপর বলা হয়েছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষকে বিশ্রাম নিতে হয়। মানুষ 2 দিন ঘুম ছাড়া থাকতে পারে না, কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না, কখনো ঘুমান না, কখনো বিশ্রাম নেন না, কারণ তিনি সৃষ্টিকর্তা আর তিনি সব কিছুর রক্ষক। এরপর বলা হয়েছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীর সব কিছু তাঁরই। এই আকাশ তাঁর, এই পৃথিবী তাঁর, এই গাছ তাঁর, এই শরীর তাঁর, এই জীবন তাঁর। তোমার যা কিছু আছে সবই আল্লাহর দেওয়া। তুমি শুধু কিছু সময়ের জন্য এগুলোর আমানতদার। যখন তিনি ইচ্ছা করবেন তিনি তা নিয়ে নেবেন, আর একদিন তোমাকে এই আমানতের হিসাব দিতে হবে। এরপর বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মানুষ ভাবে ডাক্তার তাকে সুস্থ করে, মানুষ ভাবে কোনো ধনী তাকে সাহায্য করে, কিন্তু সত্য হল আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। ডাক্তার শুধু মাধ্যম, আসল শিফা দেন আল্লাহ। মানুষ শুধু মাধ্যম, আসল রিজিক দেন আল্লাহ। জীবনও আল্লাহর দান। তাই একজন মুমিন শুধু আল্লাহর কাছেই চায়, শুধু আল্লাহর কাছেই মাথা নত করে এবং শুধু আল্লাহকেই ভয় করে। এই কারণেই আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহান আয়াত। এতে আল্লাহর পরিচয়, তার ক্ষমতা, তার জ্ঞান, তার রাজত্ব সবকিছু একসাথে বর্ণনা করা হয়েছে। এখানে একটি গভীর রহস্য লুকানো আছে, একটি নাম, একটি আলো
যা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়, দোয়া কবুল করায় এবং মানুষকে তার রবের কাছাকাছি নিয়ে যায়। এই নামকে বলা হয় ইসমে আজম, আল্লাহর সবচেয়ে মহান নাম। যেমন লাইলাতুল কদর রমজানের মধ্যে লুকানো, তেমনি ইসমে আজমও আল্লাহর নামগুলোর মধ্যে লুকানো। এর শক্তি এমন যে এটি মানুষের দুনিয়া এবং আখেরাত উভয় জীবন বদলে দিতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে আলেম ও অলিরা এই নামের রহস্য বোঝার চেষ্টা করেছেন। ইবনে আরাবী বলেছেন, ইসমে আজম শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহকে জানার গভীরতার সাথে সম্পর্কিত। এটি মুখের উচ্চারণে সীমাবদ্ধ নয়, বরং একটি পবিত্র হৃদয়ের উপলব্ধি। একইভাবে ইমাম গজ্জালি বলেছেন, এই নাম দিয়ে করা দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, কিন্তু এর জন্য অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। এই মুহূর্তে আপনি যে শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় যে স্পন্দিত হচ্ছে, পৃথিবী যে ঘুরছে, সবই তার নিয়ন্ত্রণে। প্রতিটি সেকেন্ডে অসংখ্য সৃষ্টি জন্ম নিচ্ছে এবং অসংখ্য সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না। মহান মুফাসসির ইবনে কাসির উল্লেখ করেছেন, কিছু বিশেষ আয়াতে আল্লাহর মহান নামের ইঙ্গিত রয়েছে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এক হাদিসে বর্ণিত আছে, একজন ব্যক্তি আল্লাহর প্রশংসা ও তার একত্ব স্বীকার করে দোয়া করলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যে নামে দোয়া করলে আল্লাহ দান করেন এবং ডাকা হলে সাড়া দেন। আল্লাহ এমন মহান যে অন্ধকার রাতে কালো পাথরের ওপর চলা একটি ক্ষুদ্র পিঁপড়ার পদচারণাও তার অজানা নয়। মহাবিশ্বের দূরতম স্থানে একটি ক্ষুদ্র কণাও তার জ্ঞানের বাইরে নয়। যেমন কোরআনে বলা হয়েছে, তিনি সামনে পিছনের সব জানেন এবং তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তার জন্য মোটেও কঠিন নয়। এই আয়াত মানুষকে মনে করিয়ে দেয়, মানুষ দুর্বল, সীমাবদ্ধ এবং নির্ভরশীল, কিন্তু আল্লাহ অসীম শক্তিশালী এবং সব কিছুর মালিক। তাই একজন মানুষের উচিত এই মহান রবকে ভয় করা, তার ইবাদত করা এবং তার উপরে ভরসা করা। মানুষকে নয়, সৃষ্টিকে নয়, কারণ কোনো সৃষ্টি আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি একটি সুরক্ষা, একটি শক্তি এবং একটি সম্পর্কের ঘোষণা। প্রতিদিন এটি পড়া, এর অর্থ নিয়ে চিন্তা করা এবং হৃদয়ে ধারণ করা একজন মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর নৈকট্য এনে দিতে পারে। যদি আয়াতুল কুরসি, আল্লাহর রহস্য আরও গভীরভাবে জানতে চান, তাহলে রুহির দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টা আইকন অন করুন যেন নতুন কোনো ভিডিও মিস না হয়। সাবস্ক্রাইব করুন, আপনার হৃদয় আল্লাহর আলোতে ভরে উঠুক। আজ আমরা আয়াতুল কুরসির অর্থ, এর মহত্ব এবং এর গভীরতা সম্পর্কে জানলাম। যদি কেউ এই আয়াত বোঝে, অনুভব করে এবং আন্তরিকতার সাথে পড়ে, তাহলে তার সামনে রহমতের দরজা খুলে যেতে পারে, হৃদয়ের অস্থিরতা দূর হতে পারে এবং সে তার রবের সাথে এক গভীর সম্পর্ক অনুভব করতে পারে। যা কিছু সত্য এবং কল্যাণকর তা আল্লাহর পক্ষ থেকে, আর যা ভুল তা মানুষের সীমাবদ্ধতার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সঠিকভাবে তাকে জানার তৌফিক দিন এবং আমাদের হৃদয়কে তার স্মৃতিতে জীবিত রাখুন। আয়াতুল কুরসি নিয়মিত পড়ুন, বুঝে পড়ুন এবং আল্লাহর হেফাজতে থাকার আশা রাখুন। আমিন।